হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা থাকছে বৈদ্যবাটি কারাম উৎসব 2024। দেখে নাও তারা কত সুন্দরভাবে এই পুজোটা আয়োজিত করেছে। তো অনেকেই এই পুজোটার বিষয়ে অনেক কিছু জানো না, তো সেই সমস্ত ভিডিও তথ্য এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর দেখো কত কি মানে না জানা কিছু কিছু তথ্য যেগুলো আমরা জানলে। আমরা ঠাকুরের মূর্তি দেখেছি, আমরা বিভিন্ন দেবদেবীর নাম শুনেছি, কিন্তু এই আদিবাসীদের উৎসব আমাদের আপামর সমস্ত জায়গায় শিহরণ জাগিয়ে ফেলে। কারণ এনারা প্রকৃতি মাকে পুজো করে। প্রকৃতি মা এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটি গাছ করম গাছ বলা হয়, সেই গাছটিকে তারা পুজো করে নিজেদের মা হিসেবে। তারা তাকে দেবীর আসনে বসায়। কথিত আছেন ইনি কোনো এক সময় এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন, তাই তারা সমস্ত কিছুর ঊর্ধ্বেই মাকে প্রকৃতি মা হিসেবে পুজো করেন। তাদের সমস্তটুকু আর এখন ইনি গাছটাকে গাছটা তো কাটা অবস্থাতে আছেই, কিন্তু ওই যে মাকে নিয়ে যাবে, তাই তো মায়ের পুজো হবে। মাকে পুজো করে তার অনুমতি নিয়ে তার কাছে প্রার্থনা করে যে মা শান্তি সুষ্ঠুভাবে যেন তারা পুজোটা করতে পারে। আর হ্যাঁ, ছোটোখাটো ভুল তো সবারই হয়, তাতে যেন তিনি মানিয়ে নেন, তিনি সবাইকে যেন আশীর্বাদ করেন, আর তার পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। তো কিছু কিছু প্রসেস আছে যেগুলো আমি জানি না বা আমার ভুল হবে, তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। একটা না জানা তথ্য, হয়তো অনেকেই অনেক কিছু জানে না, অনেকে হয়তো জানেই না যে আজকে এই পুজোটা কোথায় হয় বা না হয়। তাই হুগলি জেলার বৈদ্যবাটির কাজীপাড়া আদিবাসী পাড়াতে এই পুজোটা হয়, সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম। আস্তে আস্তে সেই গাছগুলোকে কারাম মাকে আমরা মণ্ডপের দিকে নিয়ে আসছি। তিনটে ছেলে যারা রাত্রির বেলাতে মায়ের ডাল ধরেন, আর সকালবেলা যেদিন মায়ের বিসর্জন হবে তিনটে মেয়ে তারা ডাল ধরবে। আর এই যে দেখতেই পাচ্ছ নাচ গান শুরু হয়ে গেছে, কারণ এটাই তো বৈদ্যবাটির কারাম উৎসবের মূল আকর্ষণ, যেটাকে ঘিরে তাকিয়ে থাকে অজস্র দর্শক, যে অনেক অনেক দূর দূরান্ত থেকে তারা দেখতে আসে এই কারাম পূজা। সত্যি কি অদ্ভুত না, কত সহজ সরলভাবে প্রকৃতি মায়ের পুজো করা হয়। সত্যিই তাই, যিনি আমরা হাজারো দৃশ্য দেখি, হাজারো পুজো দেখি, কিন্তু এই কারাম পুজো আমাদের সবার মন সত্যিই আপ্লুত করে ওঠে। আর দেখো পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এরপরে পুষ্পাঞ্জলি, আর পুরোহিতরা নিজেদের মতো গুছিয়ে নিচ্ছে সব জিনিস। জানো তো, আমি শুনেছি এনাদের মুখে যে এই পুজোর কোনো মন্ত্র হয় না, তারা মন থেকে মাকে ডাকে। আমি কোশ্চেন করছি, তুমি তোমার পুজোটা তোমার মতো করে নিও। এটা কি পুজো হচ্ছে আপনাদের? আমি তোমাদের জন্য নিলাম, শুনে নাও। আপনাদের এটা সবথেকে বড় উৎসব। আর এই পুজোটা কি কাকে বেস করে করা হয় বা কি কারণে করা হয় যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের চাষবাস যাতে ভালো হয়, মানুষ যাতে সুখ শান্তি পায়, সবাই ভালোভাবে থাকতে পারে গ্রামে, এই কারণে পুজোটা করা। আচ্ছা, কদিন ধরে হয় আপনাদের এই পুজোটা? আজকে আমাদের মেন পুজো, আজকে কালকে বিসর্জন। আচ্ছা, কালকে বিসর্জন হয়ে যাবে মায়ের। থ্যাংক ইউ। আমাদের পৌর প্রধানকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। ওয়ার্ডের কাউন্সিলর রত্না দাস মহাশয়াকে বরণ করে নেবেন। রত্না দাস মহাশয়াকে বরণ করে নিচ্ছেন ব্যাচ করিয়ে। 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ দত্ত মহাশয়। পৌর সদস্য দেবরাজ দা, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সম্মান জ্ঞাপন করে, এবং সর্বোপরি আমার ওয়ার্ডের সমস্ত অধিবাসীবৃন্দ, প্রত্যেক গুরুজনকে আমি আমার প্রণাম জানাই। আর ছোটদের জন্য থাকলো ভালোবাসা, সমবয়সীদের জন্য ভালোবাসা। সকলকে আরও একবার জানাই করম পুজোর শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে,
করম উৎসবটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতি কেন্দ্রিক, প্রকৃতি মায়ের পুজো করা। তো আমরা সব থেকে গর্ববোধ করি একটা বিষয়ে, যে এত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বসবাস করেন, কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই করম তথা প্রকৃতি মায়ের পুজোটা করছে। অর্থাৎ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে আমরা বসবাস করতে পারবো না। প্রকৃতির দেখতে পাই, আর সর্বোপরি খুব আনন্দ। আমাদের ঘরের মেয়ে, পাড়ার মেয়ে, সুতরাং আপনাদের যাবতীয় সমস্যা আমি চেষ্টা করি মেটানোর, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করি আমার 100% দিয়ে। আর আগামী দিনেও রত্নার এরকমই থাকবে, ও আপনাদের ঘরের মেয়েই হয়ে থাকবে। তাই আপনাদের যাবতীয় সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সেদিক দিয়ে আমি পূর্ণ সমর্থন করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো, আমি এটা মনে করি। সকলকে আরও একবার প্রণাম এবং করম পুজোর শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। বদ্রিবাটি 17 এবং 23 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে যে বদ্রিবাটি আদিবাসী ক্লাবের উদ্যোগে যে করম পুজো উৎসব, সেই অনুক্ত অনুপাদক শ্রী রবি ভগত, ক্রীড়া সম্পাদক চারু ওরাও, সদস্য সন্দীপ ওরাও, স্বপন ওরাও, কালচারাল ক্লাবের সভাপতি গন্ডুয়া তির্কি মহাশয়কে আমি ধন্যবাদ জানাই, সহসভাপতি রামচন্দ্র হুজুরকে, আমি ফাগুদাকে আমি ধন্যবাদ জানাই, সম্পাদক, এছাড়া প্রত্যেক সদস্য এবং সদস্যবৃন্দাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আদিবাসী কালচারাল ক্লাবের যে প্রতি বছরের মতো প্রোগ্রাম, 1 লক্ষর কাছে মানুষ বসবাস করে। 1,21,000 2011 সেন্সাস অনুযায়ী 2011 থেকে 2024 এর মধ্যে পপুলেশন বেড়েছে। আমাদের অতিথিদের কিছু কথা, যারা কেউ কাউন্সিলর, কেউ বিধায়ক, আবার কিছু কিছু মুখ আপনাদের সকলের চেনা, অরিন্দম স্যার, তারপরে হচ্ছে যে আপনার ব্যাচেলর মান্না, রত্নাদি, তারপরে হচ্ছে দেবরাজ দা, তোমরা সবাই দেখলে। এবার মেন কাজ, মানে যেটা সব থেকে বড় হচ্ছে পুষ্পাঞ্জলি। দেখো, মঞ্চের মধ্যে কিন্তু কোনো মন্ত্র নেই, অর্থাৎ আমি বলতে ভুল করছি, কথার মধ্যে কোনো মন্ত্র নেই। দেখো, তারা নিজেদের ইতিহাসটাকে তাদের ভাষায় বলে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে। दक्षिण तरा दिया बसा बागी टोरंग परतानु बोंगा हेलरार होरमार परजार बोंगा हेलरार ताप उनुपुराजा बेल्ला सुनु तंघाय रानी हुच्चासी बोंगा हेलरार आगड़ा नु रानी उत्थाय किराचा आद हरदिया किरा योग देच्छा टोरंग नु कानाती उल्टा पच्चा करा मूलिही ढोड्रो खखरा आ ढोड्रो करम दौड़ाती कुलिर की राजा नादी आर आरो आला सराजा सिद्धि बाचा दी उल्टा गादसी आउल्ला हर साल करम अयन रूपी पूजा ध्यान और परम मन बाहिरा ई बेड़ाती करम परा पूरी मंजा राजा सी उरी ती करम परा पूर मंजा बाजारे फिर से खालू खड़ी का माँ की खेती पति नाना हेलरा बरखा पानी दो मना हेलरा बाजार हंसी खुशी से जिंदगी बितावा हेलरा पहले तारा जिक्रिया बसो या बहु मोरबन। দেখো, তারাও কত আনন্দিত হয়েছে, তারাও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে তালে তাল মিলিয়েছে। আর হ্যাঁ, এখানে তো প্রকৃতির উৎসব, প্রকৃতি মায়ের কাছে তো সবাই সমান। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে।